রাত তখন অনেকটা গড়িয়ে গেছে, চারপাশে গভীর নীরবতা। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা দেখতে চলেছি এক চমকে দেওয়া সত্য উন্মোচনের ঘটনা। অনাথ আশ্রমটা যেন অন্ধকারে ডুবে আছে। ঠিক সেই সময় একটি ছায়ামূর্তি চুপিসারে ভেতরে ঢুকে পড়ে। সে আর কেউ নয়, রাঞ্জিলাল। তার চোখে লেরোমা কাঞ্জিলাল, তার চোখে লোভ, মনে একটাই পরিকল্পনা, এই আশ্রমের জমি দখল করতেই হবে। ধীরে ধীরে ভেতরের দিকে এগোতেই হঠাৎ সামনে এসে দাঁড়ান দেবদত্ত। তিনি অবাক হয়ে বলেন, এত রাতে এখানে কেন? রোমা এক মুহূর্ত থেমে যায়, তারপর ঠান্ডা গলায় বলে, আপনি যা ভাবছেন তা নয়, আমি এসেছি একটা দরকারে। এরপরই সে হঠাৎ পিস্তল বের করে। দেবদত্ত স্তম্ভিত। রোমা এগিয়ে এসে বলে, দলিলটা দিয়ে দিন, না হলে ভালো হবে না। দেবদত্ত দৃঢ়ভাবে মাথা নাড়েন। এই আশ্রম আমি কাউকে দেব না। এই কথাতেই সব বদলে যায়। রোমার চোখে হঠাৎ আগুন জ্বলে ওঠে। উত্তেজনায় ট্রিগার টিপে দেয় সে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট গুলি গিয়ে লাগে পাশে দাঁড়ানো এক বৃদ্ধের গায়ে। এরপর রোমা অন্ধকারে মিলিয়ে যায়। কিছুক্ষণ পর ঝুমকি কাঁদতে কাঁদতে ফোন করে পুলিশে, আমার বাবা খুন করেছে। পুলিশ এসে দেবদত্তকে গ্রেফতার করে নিয়ে যায়। ওদিকে এই খবর শুনে ছুটি ভেঙে পড়লেও থামে না। তার একটাই বিশ্বাস, দেবদত্ত নির্দোষ। সত্য প্রমাণ করার জন্য সে ছুটে যায় শহরের নামকরা উকিল হিরণময়ের কাছে। সব কথা শুনে তিনি শান্ত গলায় বলেন, প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। এই কথাই ছুটিকে নতুন লড়াইয়ের শক্তি দেয়। সে আবার ফিরে যায় আশ্রমে। দিন রাত খুঁজতে থাকে কোনো সূত্র। সব কিছু এলোমেলো, কিন্তু সে হাল ছাড়ে না। হঠাৎ তার চোখ পড়ে একটা জায়গায়, একটি পুরনো সিসিটিভি ক্যামেরা। তার বুক ধড়ফড় করতে থাকে। সে দম আটকে ফুটেজ চালায়। আর তখনই সব কিছু পরিষ্কার হয়ে যায়। রোমার পুরো পরিকল্পনা, গুলি চালানো, সব কিছু ধরা পড়ে ক্যামেরায়। ছুটির চোখে জল এসে যায়, কিন্তু এবার সেটা কষ্টের নয়, আশার। এক মুহূর্ত দেরি না করে সে সেই ফুটেজ নিয়ে ছুটে যায় থানায়। পুলিশ সব দেখে হতবাক। একজন অফিসার ধীরে বলে, আমরা ভুল করেছি। সিদ্ধান্ত নেওয়া হয়, রোমা কাঞ্জিলালকে গ্রেফতার করা হবে। সত্য ধীরে ধীরে সামনে আসে, আর দেবদত্তের মুক্তির পথ খুলে যায়। ছুটি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, সত্য কখনো হারায় না। তাহলে কি এবার রোমা ধরা পড়বে? দেবদত্ত কি পুরোপুরি মুক্তি পাবে? সামনে আরও কি নতুন বিপদ অপেক্ষা করছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।